उमरिया राम राम रटते रटते बीती रे उमरिया राम राम रटते रटते बितरे उमरिया राम राम रटते रटते रघुकुल नंदन कभी आओगे रघुकुल नंदन कभी आओगे भिलली के नगरिया राम राम रटते रटते बीती रे उमरिया राम राम रटते रटते बितरे उमरिया राम राम रटते रटते मैं सबरी भिलली की जाई भजन भाव नहीं जानू रे मैं संगरी के दिल्ली जाए भजन भावे न जागो रे मैं सबरी भिलली की जाई भजन भाव नहीं जानू रे ये सदरे के ले जो जाते भजन भावे न जागो रे चरण कमल से निर्मल कर दो चरण कमल से निर्मल कर दो चरण कमल से निर्मल कर दो ओ चरण कमल से निर्मल कर दो दासी के खपरिया राम राम रटते रटते राम राम रटते रटते राम राम रटते रटते राम राम रटते रटते दिले उमरिया राम राम रटते रटते बिजली उमरिया राम राम रटते रटते बितरे उमरिया राम राम रटते रटते ओ राम राम रटते रटते राम राम रटते रटते राम राम रटते रटते राम राम रटते रटते जय बोली राजा रामचंद्र भगवान की जय। চলুন আজকে এই লীলা সাধন করব আমরা। তাই লীলা সাধন করার পূর্বে এই যে রামায়ণ প্রসঙ্গ যিনি এই রামায়ণ লীলা যিনি সর্বপ্রথম গিয়েছিলেন তিনি কিন্তু আমাদের মতো বৈষ্ণব ছিলেন না। যিনি এই যে রামায়ণ লীলা যিনি গান করেছিলেন, যিনি এই রামায়ণ লীলার সর্বপ্রথম গান করেছিলেন তিনি আমাদের মতো কলির বৈষ্ণব ছিলেন না। আর যিনি সর্বপ্রথম শুনেছিলেন তিনি কিন্তু আপনাদের মতো মায়েরা ছিলেন না। তবে যিনি গান করেছিলেন তিনি কোন বৈষ্ণব ছিলেন না? তিনি ছিলেন পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব ছিলেন কে না? যার নাম হলো দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব শিব ঠাকুর। আর যিনি শুনেছিলেন তিনি কে ছিলেন না? তিনি ছিলেন আদ্যা শক্তি জগৎ জননী মা পার্বতী মা দুর্গা, সেই দশভুজা মা দুর্গায় আমার বাবা ভোলানাথকে 10টি হাতে করজোর করে বলেছিলেন কোথায়? কৈলাস পর্বতে। চলুন আজকে আমরা সবাই মিলে কৈলাস দর্শনে যাত্রা করব। তাই পদকর্তা কলম নিলেন আমার কৈলাস শিখর দেখো অতি মনোহর বসিয়াছে ভব ভোলা কৈলাস শিখর অতি মনোহর বসিয়াছি ভোলা আমার কৈলাস শিখর অতি মনোহর বসিয়াছে ভোলা কৈলাস শিখর
আমারে বসি আছে ভব ভোলা কৈলাস শিখর অতি বল ঘর বসে আছেন ভব ভোলা ও ভোলা রে মুখে রাম নাম জপে অবিরা মুখে রাম নাম জপে অবিরাম জপে ভোলা জপে ভোলা ভোলারে মুখে রাম নাম জপে অবিরাম করে শোভে জপ মালা করে শোভে জপ মালা ভোলার জপে অবিরাম জপে অবিরাম করে সবে জপ মালা করে সবে জপ মালা ভোলা রামের নামে বিনা আনে জানে না রাম নামে বিনা নাম জানে না ভোলা রামের নামে বিনা আনে জানে না ভোলা রামি রামি বিনা হারি জানে না ভগ জপে ভোলা রাম রাম নামের মালা রামের নামে বিনা আনে জানে না আর জপে ভোলা রাম নামে মালা রাম নামে বিনা অন জানে না আজ জপে ভোলা রাম নামের মালা রাম নামে বিনা আনে জানে না জপে ভোলা রবি রে ভোলা রবি রবি বিনা হারি জানে না ভোলা রাম নামে মালা রবি রবি বিনা হারি জানে না ও জপে ভোলা রাম নামের মালা রবি রবি বিনা হারি জানে না ও জপে ভোলা রাম নামের মালা রবি রবি বিনা হারি জানে না জপে ভোলা রাম নামে মালা রবি রবি বিনা হারি জানে না জপে ভোলা রাম নামে মালা রবি রবি বিনা হারি জানে না জপে ভোলা রাম নামের মালা রাম নাম বিনা আনে জানে না জপে ভোলা নামের মালা হারি জানে না আজ জপে ভোলা রাম নামের মালা রাম নাম বিনা আনে জানে না জপে ভোলা রাম নামের মালা রাম নাম বিনা আনে জানে না জপে ভোলা রাম নামের মালা রাম নাম বিনা আনে জানে না জপে নামের মালা রাম নাম বিনা হারি জানে না রাম নাম বিনা আনে জানে না। বাবা ভোলানাথ দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব শিব ঠাকুর তিনি কি করেন গো সব সময় রাম 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 জপনা করেন তা প্রত্যেক দিন তা মা পার্বতীর আজকে কিন্তু সাত জেগে গেছে মা পার্বতীর আজকে একটু সাত জেগেছে যে ভোলানাথ তো প্রত্যেক দিন রাম 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 জপনা করে এই রাম লীলাটা আজকে আমি ভোলানাথের মুখে শুনবো রাত্রি 12টার সময় সবাই ঘুমিয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছে ভূত প্রেত খেচর ভুচর নন্দী ভৃঙ্গি গণেশ কার্তিক সবাই ঘুমিয়ে গেছে কিন্তু এই রাত্রি 12টার সময় মা পার্বতী মা দুর্গা ভোলা মাকে 10টি হাতে করজোর করে গলায় বসন নিয়ে বলছেন কি বলছেন
মা পার্বতী যিনি জগতের জননী, যিনি জগতের মা। এখানে যতগুলো মায়েরা বসে আছেন, আমি কি বললাম যে আপনাদের মতো মায়েরা শোনেন না। আপনাদের অংশে তো মায়ের জন্ম, মা পার্বতীর জন্ম গো, কিন্তু আপনাদের মতো বললাম না। কেন বললাম বলুন তো? আপনারা কিন্তু এখানে কেউ একটা হয়তো ছেলের মা, কেউ হয়তো দুটো ছেলের মা, কি কিন্তু জগৎজননী মা পার্বতী তিনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মা। আমার মা, আমার ছেলেরও মা, আমার বাবারও মা, আমার মায়েরও মা। তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মা। আর বাবা ভোলানাথকে সবাই বলি আমরা বাবা ভোলানাথ। আমার ছেলেও বলে, আমার মেয়েও বলে, আমার মাও বলে, সবাই বলে তাকে মা। তাই জগৎ জননী মা পার্বতী গলায় বসন নিয়ে ভোলানাথকে বলছে। আপনারা কেউ বলেন নিজের স্বামীকে? বলেন কি? এখনকার মায়েরা বলবেন কি জয় রাধা, এখন মোবাইল নিয়ে ব্যস্ত। কিন্তু আপনাদের কাছে করজোর করে বলছি মা, আমি কি আপনাদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে নিজের স্বামী। যদি কেউ ওই স্বামীকে সেবা না করে জগৎপতির সেবা করতে যান, জগৎপতির কৃপা হবে না। নিজের স্বামী দেবতাকে সেবা করতে গেলে জগৎপতির কৃপা হয়। অনেক প্রমাণ আছে। জয়দেব পদ্মাবতী ওই ভগবানকে সেবা করেছিল না, তার স্বামীকে সেবা করেছিল। পাগল ছিল কিন্তু স্বামী সেবা করেছিল, জগৎপতিকে পেয়েছিল। জয় রাধা। তাহলে জগৎপতিকে পেতে গেলে আগে স্বামীকে সেবা করতে হবে। স্বামী সেবা না করলে জগৎপতির কৃপা হবে। কিন্তু এখন কলিযুগের মায়েরা স্বামীকে আসামি করে ছেড়ে দেয়। জয় রাধা। গোবিন্দের কৃপা হবে? হবে না। জয় রাধে। তাই আজকে জগৎজননী মা পার্বতী গলায় বসন নিয়ে করজোর করে বললেন, ভোলানাথ ওগো সকল পুরাণ শুনি, শুনিয়াছি তব ঠান, সকল পুরাণ শুনে আছি তব ঠায়। ওগো সকল পুরাণ শুনে আছি তব ঠান, সকল পুরাণ শুনে আছি তব ঠায়। রামায়ণ কীর্তন কভু শুনি না, রামায়ণ কীর্তন কবিও শুনি না। আজ রামায়ণ কীর্তন কবু শুনি না। রামায়ণ কীর্তন হে রামায়ণ কীর্তন রামায়ণ কীর্তন আমি কব শুনি না, শুনি না, শুনি না, শুনি না, শুনি না। রামায়ণ কীর্তন কবু শুনি না। সকল পুরাণ শুনে আছি তব ঠান, সকল পুরাণ শুনে আছি তব ঠায়। ভোলানাথ সকল পুরাণ শুনে আছি তব ঠান,
আছে তো কোথায়। মা পার্বতী বললেন ভোলানাথ, আমি সব পুরাণের কথা তোমার মুখে শুনেছি, কিন্তু এই যে রামায়ণ লীলা, এই রামায়ণ কীর্তন আমি কোনোদিনই শুনি না। তাই কৃপা করে ভোলানাথ আজকে তুমি আমাকে রাম লীলাটি শ্রবণ করা মানে শোনা। ভোলানাথ বলল, পার্বতী, যে নামের আদি নেই, যে নামের অন্ত নেই, সেই নাম আজকে আমি তোমাকে শোনাতে পারবো? সম্ভব নয়, আমি সেই কথা তোমাকে শোনাতে পারবো না। মা পার্বতী করো জোর করে বললেন, ভোলেনাথ, আজকে আমার যে মনে আশা মনে বাসনা যে তোমার ওই পঞ্চবদনে পাঁচটি মুখে আমি রামলীলাটি শুনবো। আজকে আমার মনে বড় আশা ছিল, বড় বাসনা ছিল। মা পার্বতীকে বাবা ভোলেনাথ বললে, ঠিক আছে শোনাবো, তবে বিস্তার করে নয়, সংক্ষেপে সংক্ষেপে তোমাকে আমি লীলাটা শোনাবো। মা, যিনি দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব শিব ঠাকুর, যিনি যার পাঁচটা মুখ, সে যদি বলতে পারে রাম কথাটা সামান্য কথা নয়, ভগবানের লীলা কথা বলা এত সহজ কথা নয়, যদি ভোলা বাবা বলতে পারে মা, তাহলে আমরা তো কলির মানুষ, আমরা ভগবানের লীলাটা কতটুকু বর্ণনা করতে পারবো? জয় রাম। তবে যদি আপনাদের কৃপা হয় তাহলে বলতে পারবো, তাছাড়া বলা সম্ভব নয়। তাই বাবা ভোলানাথ তো সেই কথাটি বললেন, শোনাবো তবে কিঞ্চিত মাত্র। বলে, ঠিক আছে ভোলানাথ, তুমি আজকে আমাকে লীলাটা শ্রবণ করাও। ভোলানাথ বলছেন, পার্বতী, শিব বলে যোগো প্রিয়ে শোনাবো রামায়ণ। কোন প্রসঙ্গ শুনিবারে তোমার সাধ গেছে মা পার্বতী বলেন, নাথ নিবেদন করি লঙ্কা কাণ্ডের কথা প্রভু শোনালে ত্রিপুরারি। ভোলানাথ বলল, পার্বতী, লঙ্কা কাণ্ডের কথা তো অনেক কথা, রামায়ণ হলো 7টি কাণ্ড। কি কি? আদি কাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দরা কাণ্ড, লঙ্কা কাণ্ড, উত্তরা কাণ্ড, 7 কাণ্ড রামায়ণ। লঙ্কা কাণ্ড অনেক লীলা, তা একটা লীলা তুমি আমাকে বলো, সেই লীলাটা আজকে আমি তোমাকে কিঞ্চিত মাত্র শোনাবো। মা পার্বতী বললেন, হে ভোলানাথ, আজকে কৃপা করে তুমি আমাকে সতী সুলোচনার উপাখ্যান লীলাটি শ্রবণ করাও। ভোলানাথ বলছেন, ঠিক আছে, আমি তোমায় শোনাবো, কিন্তু শোনাতে গেলে তো নয়, রাম নাম শুনতে গেলে দান করতে হয়, রাম নাম শ্রবণ করতে গেলে দক্ষিণা দিতে হয়। তাহলে তুমি আমাকে কি দেবে? কি দেবে ভোলানাথ? তোমাকে আবার কি দেব? তুমি বলো কি চাও? বলে, সুন্দর করে একটা মালা দান করবে। জয় রাধে। তাই বাবা ভোলানাথের জন্য আজকে মা পার্বতী সুন্দর করে একটা মালা গেঁথেছে, ভোলা বাবার গলায় পরাবে বলে। আর বাবা ভোলানাথ আজকে আমার আনন্দে নাচছে, রামচন্দ্রের নাম গাইবে বলে। রাম নাম গাইতে শিবের হৃদয়ে উল্লাস, রাম নাম গাইতে শিবের হৃদয়ে উল্লাস, আজ রাম নাম গাইতে শিবের হৃদয়ে উল্লাস, আজ রাম নাম গাইতে শিবের হৃদয়ে উল্লাস। তখন বাল্মীকি বন্দনা করি গান কীর্তিবার, তখন বাল্মীকি বন্দনা করি গান কীর্তিবার, তখন বাল্মীকি বন্দনা করি গান কীর্তিবার, বাল্মীকি বন্দনা করে গান কীর্তিবার। আমার কীর্তিবার সে গাই রে, কীর্তিবার সে গাই রে, কীর্তিবার সে গাই রে, কীর্তিবার সে গাই রে। বলে রামায়ণ গানে আমার কীর্তিবার সে গাই রে, রামায়ণ গানে যেমন কীর্তিবার সে গাই রে, ও রামায়ণ গাই আমার কীর্তিবার সে গাই রে। রামায়ণ গানে আমার কীর্তিবার সে গাই রে। ওমা, এই রামলীলাটি শুনতে গেলে আমাদেরকে কি করতে হয়? আমরা দান দেব গো।
তা ভগবানের কাছে আমরা কি দান দেবো? টাকা পয়সা নয়। কি ভগবানকে টাকা পয়সা কি দিয়ে আর ভগবানকে দেওয়া যায়? ভগবানকে দান দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য একটাই হচ্ছে, সেটা হচ্ছে দুটি হাত তুলে নাম করতে হয়। নাম করলেই দান হয়ে যাবে। প্রেম সে বলি রাজা রামচন্দ্র ভগবান কি জয়। কিন্তু আপনারা কেউ মুখে আর জয় ধ্বনি করছেন না। জয় রাধা। এই তো সৎসঙ্গের জায়গা। সবাই মিলে মায়েরা এবার উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও গো। দাও গো, সৎসঙ্গে এসে পড়ে উলু উলু দাও গো। সঙ্গে এসে পড়ে উলু উলু দাও ও গো, গো, সৎসঙ্গে এসে পড়ে উলু উলু দাও গো। সঙ্গে এসে পড়ে উলু উলু দাও গো। জয় রাধা। তাহলে আজকে মা পার্বতী শুনছেন, বাবা ভোলানাথ গাইছেন লঙ্কা কাণ্ডের কথা, সতী সুলোচনার উপাখ্যান লীলা। তাহলে এই সতী সুলোচনা কে ছিল প্রথমে আমরা আস্বাদন করব। তাই ইতিহাসের কথা মতো আমার শুনো সর্ব জন, ইতিহাস কথা মতো আমার শোনো সর্ব জন, ওগো ইতিহাসের কথা মতো ওগো শুনো সর্ব জন, আজ ইতিহাসের কথা মতো শোনো সর্ব জন, সুলোচনার উপাখ্যান করি নিবেদন। হরে সুলোচনা উপাখ্যা করি নিবেদন, ওগো সুলোচনা উপাখ্যান করি নিবেদন। আজ সুলোচনা উপাখ্যা করি নিবেদন, ওগো রাবণের পুত্রবধূ ইন্দ্রজিতের রমণী রমণীর পুত্রবধূ ইন্দ্রজিতের রমণী, ওরে রাবণের পুত্রবধূ ইন্দ্রজিতের রাবণে আজ রাবণের পুত্র ইন্দ্র জিতের ওগো নাগ কন্যা অতি ধন্যা সতী শিরোমণি আর নাহি কইলা কতি কন্যা সতী শিরোমণি, ওগো নাগ কন্যা অতি ধন্যা সতী শিরোমণি ও গো নাগে কইলা অতি ধন্যা
তাহে অতি রূপবতী আরি বয়সে যুবতী তাহে অতি রূপবতী আমার বয়সে যুবতী তাহে অতি রূপবতী আজ বয়সের ওতে যাবে ওতের পাবতে ওগো সুকামিনী দামিনী জিনিয়া দেহ দুটি ও সুকামিনী দামিনী জিলিয়া দেহ দুটি ওগো নাই নাই রূপের তুলনা নাই লাই লাই রূপের তুলনা লাই ওগো কিদি বড় রূপের তুলনা নাই নাই রূপের তুলনা নাই কে রূপের তুলনা লাই লাই রূপের তুলনা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এই সুলোচনাটি ছিল কে গো? আমরা সবাই জানি যে রাবণের পুত্রবধূ ছিল ইন্দ্রজিতের রমণী। কি রাবণের পুত্রবধূ ইন্দ্রজিতের রমণী, এটাই তো সুলোচনা। কিন্তু সুলোচনার জন্মটি কোথা থেকে হয়েছিল? সুলোচনা রাবণের পুত্রবধূ ইন্দ্রজিতের রমণী, এটা আমরা সবাই জানি। কিন্তু ইন্দ্রজিৎ ওই সতী সুলোচনাকে কোথা থেকে এনেছিল? বিবাহ করে এনেছিল? না, বিবাহ করে এনেছিল না। তবে কি করে এনেছিল? হরণ করে নিয়েছে। কার কাছ থেকে? না, যিনি অনন্ত, যে অনন্ত পৃথিবীকে ধারণ করে রেখেছে, যে অনন্ত পৃথিবীকে ধারণ করে রেখেছেন। অনন্ত যেদিন পৃথিবীকে ছেড়ে দেবে সেদিন পৃথিবী হরি হরি বল, সেদিন পৃথিবী রসাতলে চলে যাবে। তা রাবণের যে পুত্রবধূ ইন্দ্রজিৎ, ওই ইন্দ্রজিৎ ইন্দ্রর সঙ্গে যুদ্ধ করেছিল, ইন্দ্রকে পরাজয় করেছিল, তার জন্য নাম ইন্দ্রজিৎ। মেঘের মতো গর্জন ছিল, তার জন্য নাম ছিল মেঘনাদ। কিন্তু আসলে নাম তার কি ছিল জানেন? মেঘের মতো গর্জন ছিল নাম মেঘনাদ। ইন্দ্রর সঙ্গে যুদ্ধ করে ইন্দ্রকে পরাজয় করেছিল, তার জন্য নাম হলো ইন্দ্রজিৎ। কিন্তু আসলে নামটা ছিল রাবণের পুত্র, নাম হলো তার রাবণী। জয় রাধা। তা সেই ইন্দ্রজিৎ কি করেছিল? সমস্ত দেবতার সঙ্গে যুদ্ধ বেঁধে দিয়েছিল, সবাইকে এক 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 করে সবাইকে পরাজয় করেছিল। সবাইকে পরাজয়, বাকি ছিল একজন, যার নাম ছিল অনন্ত। যার নাম ছিল অনন্ত। বলে তাহলে সেই অনন্তের সঙ্গে আমি এখন যুদ্ধ করব। অনন্তর সঙ্গে যুদ্ধ করতে গেল রাবণের পুত্র ইন্দ্রজিৎ, মেঘনাদ, রাবণী।